আমাদের বাবা মা পরিবার সব শেষ হয়ে গেছে একটা নিয়োগকে কেন্দ্র করে। হকের চাকরির দাবিতে দিনের পর দিন অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করেই ন্যায্য চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। বুধবার আন্তর্জাতিক নারী দিবসের দিন 725 দিনে পা দিল তাদের অবস্থান কর্মসূচি। আর এই দিনেই সরকারের দৃষ্টি আকর্ষণে শিয়ালদহ থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করলেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। নিয়োগ দুর্নীতির পদ্মা ফাঁস হওয়ার পর থেকেই আদালতের নির্দেশে ভুয়ো চাকরি বাতিল হলেও এখনো যোগ্যরা বঞ্চিতই থেকে গিয়েছেন, ফলে বাড়ছে ক্ষোভ। এসএলএসটি উত্তীর্ণ যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা গান্ধী মূর্তির পাদদেশে 725 দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন, কিন্তু কোনো সুরাহা মিলছে না। এর আগেও তারা রাজপথে নেমেছিলেন, আন্দোলন করেছিলেন তাদের নিয়োগের দাবিতে। চাকরি প্রার্থীদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নানা সময়ে প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। জালি যারা পাশ করেনি, ভুয়ো, তাদেরকে নিয়োগ করেছে। অভিষেক ব্যানার্জি তিনি গত বছর জুলাই মাসে আমাদের সাথে বৈঠক করলেন এবং বললেন আপনাদের নিয়োগের বিষয়ে আমি 100% চেষ্টা করব, কিন্তু তার বৈঠকের পরেও কেটে গেছে প্রায় 8-9 মাস। এই চাহিদা কি না আমরা টিচার হব, স্বপ্নটা সেই ছোট থেকে হয়েছে, সেই স্বপ্নগুলো কিছু মানুষ ভেঙে দিয়েছে। আমরা চাই আমাদের দুটো স্বপ্ন পূরণ হোক। 25 দিন হয়ে গেল, অথচ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীল যারা বসে আছেন শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকরা প্রত্যেকের সঙ্গে আলোচনা করা হয়েছে, কথা দিয়েছেন, কিন্তু কেউ কথা রাখেনি। আজকের এই সবাই কালো ড্রেস পরে আমরা এই কালো দিবস পালন করছি, ধিক্কার জানাচ্ছি। আর কতদিন যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে থাকবে? নারীদের জন্য একজন নারী হয়ে উনি নারীদের জন্য অনেক কিছু করেছেন, নারীদের জন্য কন্যাশ্রী করেছেন, নারীদের জন্য রূপশ্রী করেছেন, অনেক প্রকল্প তিনি করেছেন, সর্বশেষ লক্ষ্মীর ভাণ্ডারও করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে এইসব প্রকল্পগুলো চালু করে কি হবে? এদিন কালো পোশাক পরে পথে নামেন তারা। রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। বলেন যোগ্য জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে তাদের। এখানে যাওয়ার কথা ছিল স্কুলে, সেই আজকে আমরা স্কুলে যেতে না পারে আজকে আন্তর্জাতিক নারী দিবসেও আমাদের অবহেলা করা হয়েছে। একটা শত্রু মনোভাবাপন্ন চিন্তা জায়গা থেকে ভাবছে, এটা বাংলাভাষীকে বোঝাতে হবে। মিছিলে প্রতীকী মৃতদেহ রেখে শোভাযাত্রা করেন আন্দোলনকারীরা। চলে রাস্তায় দণ্ডি কেটে অভিনব প্রতিবাদ। মুখের দিকে তাকিয়ে আছে, আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে। আপনারা দেখুন রাজ্যের হবু শিক্ষকরা এইভাবে পড়ে আছে রাস্তা, আপনারা দেখুন। 25 দিন আর কতদিন বসে থাকতে হবে আমাদের? আমরা তো ওখানে বসে থাকতে প্রায় মৃত মানুষের সমান হয়ে গেছি। এদিন চাকরি প্রার্থীদের সমর্থনে মিছিলে পা মেলান ডিএর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরাও। সার্বিকভাবে এই আন্দোলনকেও তারা এগিয়ে নিয়ে যাবেন বলে জানান সরকারি কর্মচারীরা। সরকার কোর্টে গিয়ে কেন জোর গলায় বলছে না যে হ্যাঁ ভুল করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত করছি, সেই কাজটা করলে আজকে এরা নিয়োগ পেয়ে যায়। যারা সাদা কাতায় চাকরি পেয়েছে, ফেল করারা চাকরি পেয়েছে। যোগ্য বঞ্চিতরা এইভাবে রাস্তায় 725 দিন কাটিয়ে দেয়, তাদের হয়ে কোনো সহমর্মিতার কথা শোনা যায় না, সবসময় কোর্টের অজুহাত দেখানো হয়। অবস্থান মিছিলেও কাজ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের। তাদের দাবির ক্ষেত্রে সন্নিকটে থেকে ডন্ডি কেটে এই মঞ্চে এসে পৌঁছেছেন এবং অনেক চাকরি প্রার্থী রয়েছেন যারা অসুস্থ হয়ে পড়েছেন। মহিলা চাকরি প্রার্থীরা কান্নায় ভেঙে পড়েছেন। যেখানে নারী দিবস বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে সাড়ম্বরে, সেখানে বাংলায় এই চাকরি প্রার্থীরা অর্থাৎ এসএলএসটি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা যারা মহিলা চাকরি প্রার্থী তারা রাজপথে ডন্ডি কাটছেন। চাকরি প্রার্থীরা বলছেন সরকার ঘুমোচ্ছে, সরকারের ঘুম ভাঙছে না, কুম্ভকর্ণের ঘুমোচ্ছে সরকার। আর চাকরি প্রার্থীরা এরমভাবেই রাস্তার ধারে বঞ্চিত। ক্যামেরায় অরূপের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।